শতবর্ষী বটগাছের কাটা ডালগুলো যেন নির্বাক সাক্ষী। মাজারের এই গাছ পাখির আশ্রয়, প্রাণীর ঠাঁই, সাধক পাগলের নির্জন সাধনার স্থান আর ভক্তদের মানতের কেন্দ্র। এই বটগাছকে ঘিরেই শাহালীর মাজারে এই প্রতিবাদের সুর। গাছ কাটাকে ঘিরে মাজারের ভক্ত, ভবঘুরে আর আশেকানদের ক্ষোভ পুরো প্রাঙ্গণে। তাদের অভিযোগ, মাজারের বর্তমান ম্যানেজার ও প্রশাসনিক কর্তৃপক্ষের নানা কর্মকাণ্ড আঘাত হেনেছে ভক্তদের বিশ্বাসে। আমরা জানি না তারা কোন সাম্রাজ্যবাদী গোষ্ঠীর স্বার্থ তারা রক্ষা করছে। তারা আজকে মাজারগুলোতে হামলা করতেছে। কত মাজার ভাঙলো, কত মাজার গড়লো, কি এসে যায়? সে মানুষ তো আরো উন্নত হইলো রে, পাগল ভাইরাল হইলো। এবং এই মাজার যে আর একদিন পরে যে আর কিছুদিন পরে যে আরো মার্বেল পাথর দিয়ে হবে না, তা কিটা জানে। ডাক্তারের কাছে যেতে পারে না, তাদের কোথায় যেতে হয়? তাদের মাজারে আসতে হয়। তাদের মনে নানান রকমের বাসনা তৈরি হয়, নানান রকমের কামনা তৈরি হয়, সেটার জন্য তারা মাজারে এসে মানত করে। এ সময় আয়োজকরা মাজারকে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র উল্লেখ করে বলেন, একের পর এক মাজারে হামলা আর ধ্বংসের ঘটনা ঘটছে, যা দেশের আধ্যাত্মিক ইতিহাসকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে। গাছ এটাই অপরাধ কি? গাছ মানুষের ছায়া দেয়, গাছ মানুষের অক্সিজেন দেয়। পাগল মস্তানের থাকার জায়গা নেই, গাছতলায় সে বিশ্রাম দেয়। আর পাখিরা কলরব করে, পাখিরা কলতানে, এখানে পাগল মস্তানরা বসে একটা আনন্দ অনুভব করে। নীরব প্রতিবাদের মতোই আহত গাছের গোড়ায় বসে সংবাদ সম্মেলন করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তার ভাষায়, বটগাছটি মাজারের ইতিহাস, ভক্তি আর সাধনার ধারার অংশ। এই গাছ কেটে ফৌজদারি অপরাধ করা হয়েছে। কারণ আজকে যেই গাছ কাটা হয়েছে এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এটা কিন্তু একটা জাতির কলজায় আঘাত দিয়েছেন। এই যে শাহালী মাজারের এই যে বটগাছ, এটা শুধু বটগাছ না, ফলে এর সঙ্গে স্মৃতি জড়িত, এর সঙ্গে আমাদের ভাব ভক্তি জড়িত, এর সঙ্গে মুর্শিদ সাধনা জড়িত, এর সঙ্গে পাগলের আশ্রয় জড়িত, এর সঙ্গে পাখি, তক্ষক, সাপ, জোক, ব্যাং, যা কিছু বলেন তাদের ঘর বাড়ি জড়িত। এটা বাড়ি। সংবাদ সম্মেলনের পর ফরহাদ মজহার এবং মাজারের ভক্ত সাধকরা মিলে ঘেরাও করেন প্রশাসনিক ভবন। তবে এ সময় মাজারে পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাউকেই। লোকবিশ্বাস বলে, শাহালীর ব্যবহৃত লাঠি থেকেই জন্ম নিয়েছিল এই বটগাছ। বহু ভক্তের মানত পূরণ হয়েছে এই ছায়াতলেই। আশেক ভক্তদের অভিযোগ, দেশজুড়েই আধ্যাত্মিক চর্চায় তৈরি হচ্ছে নতুন নতুন বাধা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।